হাজার হাজার টাকা খরচ করে কেএফসিতে না খেয়ে বাসায় কিন্তু আমার এই রেসিপিটি দেখে কেএফসি টোস্টেড টুইস্টার র্যাপটা তৈরি করে নিতে পারেন। বাসায় খুবই সহজ উপায়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর কিভাবে তৈরি করবেন সেটা দেখার জন্য আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। প্রথমেই চিকেনটাকে প্রিপেয়ার করে নেব। চিকেনটাকে আমি একটু লম্বাটে করে কেটে নিয়েছি, হালকা একটু পাতলাও হয়েছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সামান্য পরিমাণে লবণ, 1 কোয়া লেবুর রস খুব ভালোভাবে মেখে নেব এই চিকেনের পিসগুলোতে। মাখা হয়ে গেলে আমি এখানে আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব 1 কাপের মতো। খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম হবে জিরা গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ম্যারিনেটের জন্য 20 মিনিটের মতো রেখে দেব। এরই মধ্যে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ অ্যাড করছি। আর এখন এখানে অ্যাড করব টক দই। আমি দইটা থেকে পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সাথে এই টক দইটাকে মিশিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার ফলে এই রুটিটা যখন তৈরি করব এটা খেতে খুবই সফট হবে। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটু চিনিও অ্যাড করছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। পরোটা তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করতে হয় এটাকে ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে আমি মুথে নেব। এটা যত ভালোভাবে মথা হবে রুটিটা খেতে ততটাই সফট হবে এবং পারফেক্ট হবে। খুব ভালোভাবে মুথে নিয়ে এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাগকে আমি এইভাবে গোল গোল করে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর এখন আমি এগুলো দিয়ে রুটি বেলে নেব। আপনারা চাইলে পরোটার মতো করেও এটা বেলতে পারেন অথবা রুটির মতো করেও এটা বেলে নিতে পারেন। তো আমি রুটির মতো করে বেলে নেব আর রুটিটা একটু পাতলা হবে। তো এইভাবে করে রুটিগুলোকে আমি বেলে নেব। আর প্রত্যেকটা রুটি বেলার পর আমি 2 পাশ কয়েক সেকেন্ড করে এভাবে একটু ভেজে নেব, এতে করে কাঁচা ভাবটা চলে যাবে। এইভাবে করে আমি রুটিগুলোকে একটু ছেঁকে হালকা গরম অবস্থায় একটা পলিথিন ব্যাগের মধ্যে রেখে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর যখন আমি এই র্যাপটা বানাবো তখন আমি এই রুটিগুলোকে একদম পুরোপুরিভাবে ভেজে তারপর র্যাপটা তৈরি করব। এইভাবে কিন্তু আপনারা ফ্রোজেন পরোটাও বানিয়ে রেখে দিতে পারেন। এখন মেয়োনিজটা তৈরি করে নেব। এই জন্য ফুটন্ত গরম পানিতে প্রথমে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। হয়ে আসলে আমি একটা ব্লেন্ডারে জারিয়ে নিয়ে নিচ্ছি। তার সাথে 7 থেকে 8টি ছোট ছোট রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি আমের আচার খুবই সামান্য পরিমাণে। এখন আমি এই যে চিলি ফ্লেক্সটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রায় 1 চা চামচ পরিমাণ ভেজানো চিলি ফ্লেক্স দিয়ে দেব। তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচের মতো থেতলানো কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। টমেটো কেচাপ অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। তার সাথে 1 চা চামচ পরিমাণ ভিনেগার, 1 কোয়া লেবুর রস চিপড়িয়ে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি একবারেই দিয়ে দিচ্ছি। তার সাথে আমি আরও সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। এখন ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলেই কিন্তু একটা মেয়োনিজ তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন মেয়োনিজের টেক্সচারটা কত ভালো এসেছে। এই মেয়োনিজটা দিয়ে কিন্তু টোস্টেড টুইস্টারটা তৈরি করা হবে। এখন চিকেনগুলোকে ভেজে নেব। এই জন্য চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই থেকে আমি তুলে নিয়েছি। আর ম্যারিনেটের যে পানিটা আছে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, এরকম টেক্সচারের একটা ব্যাটার তৈরি করে নেব। এখন যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রামও নিতে পারেন, সেটার মধ্যে গড়িয়ে নেব। আর এইভাবে করে আমি চিকেনগুলোকে কোটিং করে নেব। এই র্যাপগুলোর মধ্যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাও ব্যবহার করা হয়, এই জন্য আমি আলু ভেজে নেব। আর এই আলুটাকে আমি আগে থেকেই 20% সেদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে, তারপর ঠান্ডা করে রেখে দিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ভেজে নেব। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলোকে ডাবল ফ্রাই করব, ডাবল ফ্রাই করলে এই আলুটা খুবই ক্রিস্পি থাকে আর তখন এটা খেতে খুব ভালো হয়। 5 মিনিটের মতো ভাজার পর আমি এখন আলুগুলোকে তুলে নেব। আর তারপর অপেক্ষা করব যখন আলুগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এই আলুগুলোকে আমি আরও একবার ভেজে নেব। আলুগুলো ঠান্ডা হতে হতে আমি এখানে চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। এই চিকেনগুলোকে কিন্তু অতিরিক্ত তাপের মধ্যে ভাজা যাবে না এবং খুব বেশি সময় ধরেও ভাজা যাবে না, এতে করে চিকেনের জুসিনেস চলে যাবে। চিকেনের ওপর সুন্দর একটা কালার চলে আসলে আমি এখন এগুলোকে তেল থেকে তুলে ফেলবো।
চিকেনটা ভাজা হয়ে গেলে এখন যে আলুটা ঠান্ডা হয়ে গিয়েছে সেটাকে আমি আরও একবার ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আলুটা ভাজার পর এখন এটাকে আমি তেল থেকে তুলে ফেলবো। এই পর্যায়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খুবই ক্রিস্পি। এখন যে রুটিগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম ওগুলোকে আমি ভেজে নেব। এই জন্য আমি সামান্য পরিমাণে একটু বাটারও ব্যবহার করলাম। কেএফসির টোস্টেড টুইস্টার র্যাপটা কিন্তু যেই রুটি দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু হালকা তেলে ভাজা হয়, তো আমি অল্প একটু বাটার দিয়ে কিন্তু এই রুটিটা ভেজে নেব। এখন র্যাপ তৈরি করে নেব। এই জন্য রুটির ওপর প্রথমে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মেয়োনিজের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হয়। আমার কাছে লেটুস পাতা ছিল, এই জন্য আমি লেটুস পাতাটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা দিবেন না। আমি এখানে শসা কুচি, টমেটো দিয়েছি, আর তার উপর আমি যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এবং ফ্রেঞ্চ ফ্রাই যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে পারেন। ওপর দিয়ে একটু মেয়োনিজ এবং টমেটো কেচাপ অ্যাড করছি। এখন এটাকে র্যাপ করে নেব। তো এইভাবে করে আমি প্রত্যেকটা টোস্টেড টুইস্টার র্যাপ তৈরি করে নেব। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে সসেস, চিকেন নাগেটস যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনার বাচ্চা পছন্দ করে। তো আমি এখানে একটু টুথপিক দিয়ে এভাবে লক করে নিয়েছি যাতে করে ছুটে না যায়। তো এইভাবে করে আমি প্রত্যেকটা র্যাপ তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে হালকা একটু গরম করে নেব। আপনার যদি ওভেন থাকে সেই ওভেনের মধ্যে এটাকে গরম করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে হয়তো বুঝবেন কেএফসি চাইতেও বেশি মজা হয়েছে এই টোস্টেড টুইস্টারটা। আল্লাহ হাফেজ।